সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বেনুস কিচেন লাইফস্টাইলের আজকের পর্বে। আজকে আমি যে রেসিপিটি শেয়ার করব সেটি আমি এর আগেও একবার করেছি, সে কারণে রেসিপিটি আমি পুরো শেয়ার করব না, কিছু কিছু অংশ শেয়ার করব। আর রেসিপিটি হচ্ছে পুঁই পাতার সিঙ্গারা। তো সেজন্য আমার আলু লাগবে। আলুগুলো আগে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সেদ্ধ না করলেও চলে, কিন্তু আলুগুলো মনে হয় বৃষ্টির পানি লেগে কেমন জানি হয়ে গেছে, সেহেতু সেদ্ধ হতে কিছুটা সময় নেয়। তো সে কারণেই আমি আগে সেদ্ধ করে নিয়েছি, এখন টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। সব ধরনের মশলা দিয়ে আলুটা রান্না করে নিচ্ছি। পেঁয়াজ এখনো দেইনি, পেঁয়াজ দেবো একদম শেষ পর্যায়ে। মশলা বলতে সবই দিতে হবে, জিরা, ধইনা, তারপরে কী বলে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া স্বাদ মতন, আর হচ্ছে কি আদা, রসুন, পেঁয়াজ এগুলো দিয়েছি, পেস্ট, গরম মশলা দিয়েছি। যেহেতু আমি রেসিপিতে আগে শেয়ার করেছিলাম, সেহেতু আমি ওভাবে ডিটেলস দেখাচ্ছি না। টেবিল চামচের 2 চামচ পেঁয়াজ কুচি দিলাম। সবশেষে দেব 5 ফোড়নের গুঁড়া, 4 চামচের আধা চামচের একটু বেশি। ঝাল লবণ সব টেস্ট করে নিয়েছি। এবার এটা তুলে নেব, রান্না হয়ে গেছে। এবার সিঙ্গারাগুলো বানিয়ে নিব। সিঙ্গারাগুলি বানাতে আমার কিছু টুথপিক লাগবে, আর টুথপিক যদি না থাকে তাহলে নারকেলের পাতার যে শলাটা আছে সেটা দিয়েও হয়ে যায়। ঠিক পাতাটা নিতে হবে, নিয়ে এইভাবে ভাঁজ দিতে হবে। ডাটার এই দিকটা এরকম খোলা থাকবে। এবার আমি এর মধ্যে আলুর পুর ভরে দেব। এইভাবে এনে টুথপিকটা গেঁথে দিতে হবে। সিঙ্গারাগুলো ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। সেজন্য এখানে নিয়েছি ময়দা, বেসন, আর এখন দেব কর্নফ্লাওয়ার।
কর্নফ্লাওয়ারের বদলে সমপরিমাণে চালের গুঁড়ো দিলেও হয়, কারণ ক্রিস্পি হওয়ার জন্য কর্নফ্লাওয়ারটা দিলাম। এখন এতে দেব স্বাদমতো লবণ, হলুদ গুঁড়া, সামান্য লাল মরিচ গুঁড়া, ভাজা জিরা এবং ধনের গুঁড়া, এগুলো আন্দাজ করে দিতে হবে। পানি দিয়ে ঘন একটি ব্যাটার তৈরি করে নেব। শেষে ব্যাটারের মধ্যে দেব আধা চা চামচ চাট মশলা। চাট মশলার বদলে ম্যাগি মশলা দেওয়া যেতে পারে। আর 1/4 চা চামচেরও কম বেকিং পাউডার। ব্যাটারটি এমন থকথকে ঘন হবে। এবার সিঙ্গারাগুলো ভেজে নেব। সিঙ্গারাগুলো এবার ভেজে নেওয়ার পালা। আমি ফ্রিজে রেখেছিলাম, বের করে এনেছি। তেল গরম দিয়েছি, মিডিয়াম গরম করে নিতে হবে তেল। ভাজার পরে টুথপিকগুলো ফেলে দেব। একটু সময় নিয়ে আস্তে আস্তে লাল করে ভেজে নিতে হবে। সিঙ্গারাগুলো খাওয়ার সময় অবশ্যই কাঠিগুলি বের করে নিতে হবে। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ।